আপনি কি কার্টুন ভিডিও তৈরি করতে চাচ্ছেন কিন্তু আপনার কোনো কম্পিউটার নেই? তাতে কোনো সমস্যা নেই। আপনার হাতে ফোন দিয়ে আপনি তৈরি করতে পারবেন প্রফেশনাল লেভেলের কার্টুন। তো বন্ধুরা, দেরি না করে চলুন শুরু করি কিভাবে কার্টুন ভিডিও তৈরি করতে হয়। কার্টুন ক্যারেক্টার তৈরি করার জন্য আমরা প্রথমে একটি অ্যাপ ডাউনলোড করে নিব। অ্যাপটির নাম হলো IBIS Paint। প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন, তারপর খুব সহজে এটি পেয়ে যাবেন। তারপর এখানে IBIS Paint X লেখা অ্যাপটি ডাউনলোড করে নেবেন। এবার চলে যাব গুগলে। আপনি কোন টাইপের কার্টুন ক্যারেক্টার তৈরি করতে চাচ্ছেন সেটা গুগলে সার্চ করবেন। যেমন আমি এখানে লিখলাম ইন্ডিয়ান বয় কার্টুন ইমেজেস। আপনি যদি গার্ল চান গার্ল লিখে দিবেন, ওমেন চাইলে ওমেন লিখে দিবেন। এখানে অনেকগুলো কার্টুন ক্যারেক্টার চলে আসলো। আপনি আপনার পছন্দ মতো যেটা ভালো লাগে ওটা নিয়ে নেবেন। যেমন আমার এটা ভালো লাগছে, আমি এটা নিয়ে নিলাম। ক্যারেক্টারটাকে এবার আমি ডাউনলোড করে নিলাম, এটা আমার গ্যালারিতে সেভ হয়ে যাবে। এখন আমি যে ক্যারেক্টারটা ডাউনলোড করে রেখেছি ওই ক্যারেক্টারটিকে ফলো করে আমরা আমাদের মতো করে ক্যারেক্টার তৈরি করব। তার জন্য চলে যাব IBIS Paint X এ। অ্যাডে ক্রস দিয়ে দেব আর মাই গ্যালারি লেখা ওখানে ক্লিক করব। একটা পেজ চলে আসবে, বামে যে প্লাস চিহ্নটা আছে ওখানে ক্লিক করতে হবে। রেশিওটা সিলেক্ট করে দিলাম, যেহেতু ইউটিউবের জন্য বানাবো তাই 1280 আর 720 দিয়ে দিলাম। ওকে দিয়ে দেব। এরকম একটা পেজ চলে আসবে। এখন 1 লেখা আছে যে ওখানে ক্লিক করব। লেয়ার বাটনে ক্লিক করার পর এখানে ইম্পোর্ট পিকচার নামের অপশনটাতে ক্লিক করব আর গ্যালারি থেকে পিকচারটা নিয়ে নেব। ক্যারেক্টারটিকে ড্রয়িং করার জন্য অন্য একটা লেয়ারের প্রয়োজন পড়বে। তার জন্য চলে যাব নিচে লেয়ার বাটনে, আবার প্লাস চিহ্নে ক্লিক করব। এখন আমরা 3 নাম্বার লেয়ারটাকে অ্যাক্টিভ রাখবো, কারণ ওখানে আমরা ড্রয়িং করব। খুব ভালোভাবে ড্রয়িং করার জন্য 2 নাম্বার লেয়ার আসবো। 2 নাম্বার লেয়ার আসার পর ওখানে ব্রাইটনেসটা একটু কমিয়ে দেব। কমিয়ে দিলে লেয়ারটা ঝাপসা হয়ে যাবে। আমরা আবার 3 নাম্বারে চলে যাব। এখানে লেখা থাকবে 3। প্যানে ক্লিক করার পর অনেকগুলো আইকন চলে আসবে। ব্রাশ আইকনে ক্লিক করে দেব। এরপর বল পয়েন্ট পেনটাকে সিলেক্ট করে দেব। এখন এখান থেকে প্যানের সাইজটা কমিয়ে বাড়িয়ে নিব, যখন যেভাবে দরকার ওভাবে নেব। খুব সাবধানতার সাথে ক্যারেক্টারটিকে ফলো করে ক্যারেক্টারটির আউটলাইন এঁকে নেব। ড্রয়িং করতে সুবিধার জন্য আমি একটু জুম করে নিলাম। খুব সুন্দর করে আমি ক্যারেক্টারটিকে আঁকতে থাকবো। হাতের অংশটা এঁকে ফেললে পুরো বডিটা এঁকে ফেলবো। এই তো এরই মধ্যে আমার ড্রয়িংটা শেষ হয়ে গেল। তার জন্য চলে যাব লেয়ারে যাওয়ার পর 2 নাম্বার লেয়ারটাকে অফ করে দেব। চোখের মতো দেখা যাচ্ছে যে ওখানে ক্লিক করব। 3 নাম্বারটাকে অন রাখবো। এখন আমাদের ক্যারেক্টারটাকে দেখা যাচ্ছে। ক্যারেক্টারটিকে কালার করে নেব। তার জন্য চলে যাব 1 নাম্বার লেয়ারে আর প্যান অপশনটাতে গিয়ে বাকেট অপশনটা সিলেক্ট করে দিয়েছি আমি আগে। এখন আমি কালার অপশনে চলে যাব। কালার অপশনে গিয়ে পছন্দ মতো কালার সিলেক্ট করে নেব। স্কিন কালার দিয়ে বডিটা কালার করে নেব আর জামা প্যান্ট এগুলা মন মতো করে কালার করে নেব। চোখের ব্রোগুলো ড্রয়িং করে নিয়েছি, জুতাগুলো ড্রয়িং করে নিয়েছি। দেখুন এবার আমার ক্যারেক্টারটি কেমন লাগতেছে দেখতে। এখন এটিকে আমরা সেভ করে নেব। সেভ করার জন্য চলে যাবেন পাশে থাকা অ্যারো চিহ্নটিতে। এরপর কিছু লেখা আসবে, যেমন ট্রান্সপারেন্ট অন করে দেবেন আর PNGটা অন করে দেবেন। এই দুইটা অন করলেই হবে। ওকেতে ক্লিক করলে ক্যারেক্টারটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। কার্টুন তৈরি করার জন্য আমাদের ক্যারেক্টারটি তৈরি হয়ে গেল। এখন এটাকে কিভাবে হাঁটাচলা করাবো, কিভাবে কথা বলাবো, কিভাবে ব্যাকগ্রাউন্ড ডিজাইন করব এবং এটাকে কিভাবে এডিটিং করব। ওয়েট বন্ধুরা, সবকিছু শেখাবো। তার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন।